আসসালামু আলাইকুম। ইসলাম ধর্মের মধ্যে আমার মতে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এ সমস্ত বিষয়ের এক সুন্দর সামঞ্জস্য বিদ্যমান। কিন্তু কোরআনে বর্ণিত আছে এরকমভাবে, আল্লাহ পাক নিজে স্বয়ং বলছেন, আমি তোমাদেরকে ভারসাম্যপূর্ণ সম্প্রদায় করেছি। সূরা বাকারাতে আছে, বাকারার একটা অন্য আয়াতে আছে এরকম, তোমরাই সে শ্রেষ্ঠ উম্মত মানব জাতির কল্যাণের জন্য যাদের আমি সৃষ্টি করেছি। তোমরা ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নির্দেশ করবে, নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে। তো এই যে ইসলাম ধর্ম, এটা আমাদের শেখায় ঘৃণা এবং অসম্মান করা কখনোই নয়। এবং ইসলাম ধর্মের প্রবর্তক তো আল্লাহ নিজেই স্বয়ং, এবং এটার প্রতিষ্ঠাতা আমরা বলতে পারি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং যে ঈমান সহকারে যে ইসলামকে পালন করবে সেই হবে মুসলিম। আমরা ইসলামে নিজের দিন এনেছি, তাই আমাদের মুসলিম বলা হয়। এবং এই মুসলিমের দৃষ্টিতে সবথেকে উত্তম কাজ হবে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অভুক্তকে খানা খাওয়ানো এবং যাকে চেনো বা না চেনা সবাইকে সালাম জানাবে, এরকম। আর এই যে ইসলাম কথাটি, এটা প্রথম আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম এই মুসলিম নামকরণ করেন। ধন্যবাদ।